দেখো এখানেও কিন্তু একটা প্ল্যাটফর্ম রয়েছে এবং এই অংশটা দিয়ে কিন্তু এসে এখানে তোমাদের প্রবেশ করার ব্যাপার থাকবে। এত বড় একটা স্ট্রাকচার কিন্তু ওরা তৈরি করছে এখানে। এবং মণ্ডপে যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গাটাকে যদি দেখাই, বেশ রাউন্ড শেপের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়েছে দুটো, ওইখানে হয়তো প্রতিমাটা থাকবে। এবং এই অংশটা কিন্তু পুরোটা রাউন্ড করে একটা খাঁচার মতো টাইপের তৈরি করা হয়েছে, ঠিক আছে। ভরে উঠেছে মায়ের মৃন্ময় রূপে, পাড়ায় পাড়ায় বেজে উঠছে ঢাকের বাতি, শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ। হ্যাঁ, মা সেজে উঠছে, তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি, শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক, দুর্গা দুর্গা বলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে কিন্তু এই ভিডিওতে আমরা চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য সল্টলেকের কিছু জনপ্রিয় দুর্গাপুজো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে সল্টলেক এবি ব্লকে। এবি ব্লক দিয়ে শুরু করব সল্টলেকের সেরা কিছু পুজোর প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরা। আজকে হচ্ছে 4 আগস্ট, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে মোটামুটি তোমার 1:45, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে সল্টলেক এবি ব্লকে। এবি ব্লক এই বছর একটা খুব সুন্দর ভাবনা আমাদের সামনে তুলে ধরতে চলেছে। ওদের এই বছরের ভাবনা হচ্ছে ইচ্ছে। শিল্পী সন্দীপ মুখার্জি এবং তাপসী মুখার্জি, ওনাদের দুজনের হাত ধরে কিন্তু এই বছর সেজে উঠতে চলেছে হচ্ছে এই এবি ব্লকের মণ্ডপ। আমি যদি এখনও দেখাই তাহলে জাস্ট কাজ সবে মাত্র শুরু হয়েছে। বাঁশের যে স্ট্রাকচার সেটা বাইরে দিয়ে পড়েছে আর ওপরে তিরপল পড়েছে, তবে আয়রনের যে কাজ মানে লোহার যে কাজ সেটা কিন্তু লোহার ফ্রেমিংয়ের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমি লোহার যে বিভিন্ন ফ্রেমিংগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ইনস্টল হয়েছে। সামনে একটা উঁচু প্ল্যাটফর্ম রয়েছে এবং সেই প্ল্যাটফর্মটা দিয়ে ওঠার পর কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে মণ্ডপে আর কি। এবং মণ্ডপটা যদি দেখাই তাহলে মণ্ডপের এই অংশটাতেও কিন্তু লোহার একটা ফিনিশিং করা হয়েছে। প্রবাবলি আমার যা মনে হয় মানে বর্ষার জন্য উপরে তিরপলটা ব্যবহার করা হয়েছে, বাদবাকি কিন্তু বাইরে দিয়ে আলাদা করে একটা লোহার ফ্রেমিং করা রয়েছে আর কি পুরো মণ্ডপটা জুড়ে আর কি। এবং মণ্ডপে যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গাটাকে যদি দেখাই, বেশ রাউন্ড শেপের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়েছে দুটো, ওইখানে হয়তো প্রতিমাটা থাকবে। এবং এই অংশটা কিন্তু পুরোটা রাউন্ড করে একটা খাঁচার মতো টাইপের তৈরি করা হয়েছে, ঠিক আছে। লোহার যদিও তোমরা ভালো মতো দেখো তাহলে লোহার একটা গোল রাউন্ড করে কিন্তু একটা খাঁচার মতো ক্রিয়েট করা হয়েছে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমাটা থাকবে। এই মুহূর্তে 2টো বেজে গেছে আর আমি চলে এসেছি আমরা চলে এসেছি এর মধ্যে আমাদের পরবর্তী পুজো সল্টলেক একে ব্লক অ্যাসোসিয়েশন। 29 তারিখ ওদের খুঁটি পুজোটা হয়ে গেছিলো। 38তম বর্ষে ওদের যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু বিশাল একটা স্ট্রাকচারের ওপর কাজ চলছে। তোমাদের যদি দেখাই, এত বড় একটা স্ট্রাকচার কিন্তু ওরা তৈরি করছে এখানে, সেটার ওপর কিন্তু এই মুহূর্তে ওদের যে মূলত কাজ চলছে। আর বিশাল বড় গ্রাউন্ড, পুরো গ্রাউন্ডটাকে কাজে লাগানো হয়েছে। এই মণ্ডপটার পেছনে কিন্তু আরও একটা মণ্ডপ রয়েছে। যদি তোমাদের এইখান থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এটা কত বড় একটা মণ্ডপ কিন্তু ওরা নির্মাণ করছে। বেসিক্যালি একটা সুউচ্চ মণ্ডপ এবং সেটার কিন্তু বাঁশের যে ইনস্টলমেন্টের কাজ সেগুলো হয়ে গেছে, অনেক দূরই এগিয়ে গেছে। ভেতরে এখনও শিল্পীরা বাঁশ বাঁধার বিভিন্ন কাজকর্ম করছে, তবে অনেকটা এরিয়া জুড়ে একটা এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এবং এটার থেকে সেপারেটভাবে কিন্তু আরেকটা মণ্ডপ এখানে রয়েছে, ঠিক আছে। সেই মণ্ডপটার এখানে দেখছি একদম প্ল্যাটফর্মগুলো রেডি হয়ে গেছে, মোটামুটি 3টে স্তরে প্ল্যাটফর্ম, এবং ওই দূরের পেছনে যে প্ল্যাটফর্মটা রয়েছে ওখানে প্রতিমাটা থাকবে। তো মূলত কিন্তু এখানে প্ল্যাটফর্মের যে স্ট্রাকচার বা প্রতিমার ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার কোথাও গিয়ে মনে হয় এই মণ্ডপটার সাথে এই মণ্ডপটা অ্যাটাচ হবে। এবং এইখান থেকে তোমরা যদি দেখো এখানেও কিন্তু একটা প্ল্যাটফর্ম রয়েছে এবং এই অংশটা দিয়ে কিন্তু এসে এইখানে তোমাদের প্রবেশ করার ব্যাপার থাকবে। তো পুরো বিষয়টাকে কিন্তু ওইভাবেই সাজানো হয়েছে। তো মূলত মোটামুটি কাজ কিন্তু ওদের অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ, মানে ভাবনা কি বা বিষয়টা কি সেই বিষয়ের কিন্তু এখনও অবধি আমরা জানতে পারিনি, সেটা ওনারা এখনও অবধি আমাদের থেকে লুকিয়েই রাখছেন আর কি। একে ব্লক অ্যাসোসিয়েশনের পরে চলে এলাম কিন্তু বিজে ব্লক। 42তম বর্ষে ওদের ভাবনা ফিরে দেখা শিল্পী অপূর্ব মজুমদারের হাত ধরে। হ্যাঁ, মানে ছোট বাচ্চাদের যে শৈশব সেটাকেই হয়তো ফিরে দেখার গল্প ওরা এখানে বলবে। তো চলো, ওদের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ওই দূরে, দেখাই গিয়ে তোমাদেরকে। বিশাল বড় ওদের মাঠ এবং সেখানে কিন্তু একটা খুব সুন্দর শৈল্পিক থিম ভাবনার ওপর কাজ আমরা দেখতে চলেছি, যেটা দেখে মনে হচ্ছে যে এখানে আমাদের এন্ট্রান্সটা যেরকম রয়েছে তার চারিপাশে কিন্তু এই ওয়াল ক্রিয়েট করা হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র থাকবে এবং সেটাকে পেরিয়ে রয়েছে মূল মণ্ডপ। এলাম কিন্তু একদম ভেতরের অংশে, এবং ভেতরের অংশে এসে যদি দেখাই তাহলে তোমাদেরকে এখানে কিন্তু বিভিন্ন যে বাটামের কাজ সেইগুলো অলরেডি হয়ে গেছে আর কি এই দুপাশের অংশে। এবং এখানে মূল যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপটারও সামনের যে ফ্রন্টের বাটামের কাজ সেই অংশগুলো কিন্তু
এই মুহূর্তে চলছে এবং তিরপল দিয়ে মূল মণ্ডপটাকে অলরেডি ঢেকে ফেলা হয়েছে। কিন্তু মূল মণ্ডপের ভেতরে, এবং এখানে যদি দেখাই তোমাদের, তাহলে কিন্তু বাঁশের যে বিভিন্ন স্ট্রাকচারাল কাজ সেইগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবং তিরপলের ব্যাপারটাও কমপ্লিট আছে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে এবং সেইটারই কিন্তু যে প্ল্যাটফর্ম সেটা রেডি আছে। এবং এই বাটামের বিভিন্ন স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো হয়তো মণ্ডপের বিভিন্ন অংশে ব্যবহৃত হবে এবং সেখানে ব্যবহার করার পর হয়তো যে ভাবনা, সেই ভাবনার যে ইনস্টলেশনগুলো সেগুলোকে ফুটিয়ে তোলা হবে। মানে বর্ষার এই অবস্থাতেও কিন্তু শিল্পীরা নিজেদের প্রচেষ্টার কোনো ত্রুটি রাখছেন না, তারা কিন্তু এই কাজ চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের জন্যই কিন্তু আমরা পুজোটাকে এত সুন্দর করে উপভোগ করতে পারি। বাংলার যে কৃষ্টি বা শিল্পগুণ সেটা কিন্তু সবার সামনে ফুটে ওঠে।